সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমরা এখানে বোর্ডে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এই সেন্টেন্সটাকে আমরা অ্যাট ফার্স্ট পেসিভ করব, দেন নেগেটিভ সেন্টেন্স করব, দেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো আমরা যদি পেসিভ করতে চাই সেন্টেন্সটাকে, তো আমরা অ্যাক্টিভ টু পেসিভ যদি করি, প্রিভিয়াস ক্লাসে তোমরা শিখেছ ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে কীভাবে পেসিভ করতে হয়। এই সেন্টেন্সটা একটু ফলো করো। পেসিভ করতে হলে আমরা কীভাবে করব? অবজেক্ট উইল বি সাবজেক্ট ইন দ্য পেসিভ ভয়েস। ইয়েস অর নো? অবজেক্ট উইল বি সাবজেক্ট ইন দ্য পেসিভ ভয়েস। আমরা অবজেক্টটাকে কী করব? সাবজেক্ট করে নিয়ে আসবো। অবজেক্ট কে আছে? অবজেক্ট আছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার এরপর কি করব? অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, তারপরে বাই ইউজ করব। তো আমরা অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সে নেই। আমরা কি করব? এই ভার্বটা যে আছে, ভার্বটা কোন ফর্ম আছে? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মে কি করতে হবে আমাদের? প্রেজেন্ট ফর্মে অ্যামিজার ইউজ করব। তো ফ্লাওয়ারের সাথে কি বসবে? ইজ, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অ্যামিজার বসে, ফ্লাওয়ার ইজ। তারপরে কি করতে হবে আমাদের? লাইক। লাইকের পাস্ট পার্টিসিপল কি হবে? লাইকড। লাইকড হবে। দেন আমাদের কি করতে হবে? বাই বসাতে হবে। এরপরে আমরা সাবজেক্টে কি করব? অবজেক্ট করব। সাবজেক্ট কি আছে? এভরিবডি। তো আমরা এখানে এভরিবডি লিখব। নেগেটিভ করতে হলে কিভাবে করব? এভরিবডি যুক্ত সেন্টেন্সকে যদি আমরা কি করি? নেগেটিভ করতে চাই। এভরিবডি যুক্ত সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চাই, তো আমরা এই এভরিবডিকে বাদ দিয়ে আমরা এখানে লিখব দেয়ার ইজ নান বাট। দেয়ার ইজ নান বাট লাইকস ফ্লাওয়ার। তোমরা এখানে দেয়ার ইজ নোবডি বাটও ইউজ করতে পারো। ক্লিয়ার? নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নান বাট, এভরিবডি থাকলে দেয়ার ইজ নান বাট। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করি, তাহলে আমাদের কিভাবে করতে হবে একটু দেখো। ইন্টারোগেটিভ করতে হলে এভরিবডি যুক্ত সেন্টেন্সকে এভরিবডিকে বাদ দিয়ে আমরা কি লিখব? হু ডাজন্ট। হু ডাজন্ট। ওকে, হু ডাজন্ট লাইক ফ্লাওয়ার। এখানে কিন্তু লাইকস হবে না, লাইক হবে। ওকে, লাইক ফ্লাওয়ার। আর উই হ্যাভ টু ইউজ দ্য নোট অফ ইন্টারোগেশন দ্য লাস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই সেন্টেন্সটি তোমরা বুঝতে পেরেছো। আমরা অন্য আরেকটি সেন্টেন্সে চলে যাই। None can do it। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারগেটিভ করি, এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারগেটিভে রূপান্তর করি, তাহলে কিভাবে করব? এই নানকে পরিবর্তন করে বলো তো কি হবে? তোমরা শিখেছো, প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমরা শিখেছো। কি হবে? মিলিয়ে নাও। আমি বলছি, নানের পরিবর্তে আমরা হু ইউজ করতে পারি নাকি? তাহলে হু ক্যান ডু ইট। প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। তাহলে আমরা ইন্টারগেটিভ হয়ে গেল। আরেকটি সেন্টেন্স আমরা তোমরা আরেকটু দেখতে পারো। এভরিথিং লুকড বিউটিফুল। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারগেটিভ করি, দেন কিভাবে করব? যদি ইন্টারগেটিভে রূপান্তর করি, ইন্টারগেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? অক্সিলারি ভার্ব দ্বারা। তো এই সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? দেখো তো, এভরিথিং লুকড বিউটিফুল আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, নাকি? আরও আছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, এগুলো, তাই না? অক্সিলারি ভার্ব কি এখানে আছে? আছে? নাই তো। যেহেতু নেই, তাহলে আমাদের কি করতে হবে? একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। তো অক্সিলারি ভার্ব এখানে নেই। লুকটা এখানে কোন ফর্ম? পাস্ট ফর্ম। যদি পাস্ট ফর্ম থাকে, আমরা কি ইউজ করব? কি কোন অক্সিলারি ভার্ব ইউজ করব? ডিড ইউজ করব। তাহলে ডিডন্ট, এখানে আমরা নট ইউজ করব। নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে যাবে সেন্টেন্সটি। তাহলে ডিডন্ট এভরিথিং, এই লুকড হয়ে যাবে লুক বিউটিফুল। প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পাস্ট ইনডিফিনিট যদি থাকে, সেন্টেন্সটা পাস্ট ফর্ম থাকে, তখন আমরা এখানে ডিড দ্বারা শুরু করব। ক্লিয়ার? ডিডন্ট হয়ে গেল। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল এটা।
আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সও শিখেছিলাম। চলো আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু এক্সাম্পল শিখি। যদি হোয়াট এ নাইস বার্ড ইট ইস, এই সেন্টেন্সটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স নাকি? আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় হোয়াট আর হাউ দ্বারা। কী দ্বারা শুরু হবে? হোয়াট আর হাউ দ্বারা। তো হোয়াট আর হাউ দ্বারা যদি শুরু হয়, হুররে আলাস ব্রেভো এগুলো থাকবে, এগুলো দ্বারা শুরু হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা এখন অ্যাসার্টিভ করব। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হবে কী দ্বারা? সাবজেক্ট দ্বারা, রাইট? সাবজেক্ট দ্বারা শুরু হবে। যদি সাবজেক্ট দ্বারা শুরু হয়, তো এখন আমাদের কি সাবজেক্ট লাগবে, তাই না? তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমরা ফলো করবা যে একেবারেই হোয়াট এবং হাউ দ্বারা যদি সেন্টেন্সটি শুরু হয়, সবার শেষেই ভার্বটা থাকবে। তো ভার্বের পূর্বে থাকবে সাবজেক্ট। এখানে ভার্ব আছে কি? ইজ, আর সাবজেক্ট কোনটা? ইট। তো আমরা অ্যাসার্টিভ যদি করি সেন্টেন্সটাকে, যদি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি, দেন আমরা কি করব? সাবজেক্ট থেকে শুরু করবো। একটু দেখো, এই সাবজেক্ট থেকে শুরু করে এইভাবে আবার আমরা প্রথম থেকে এই পর্যন্ত লিখে ফেলবো। দেখো কীভাবে হচ্ছে। ইট ইজ, হোয়াট থাকলে কি হবে? তোমরা পড়েছো প্রিভিয়াস ক্লাসগুলোতে, আমি রুলস আলোচনা করেছিলাম। হোয়াট থাকলে হবে এভেরি। কী হবে? এভেরি। তাহলে ইট ইজ আ ভেরি নাইস বার্ড। অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। যদি আরেকটি সেন্টেন্স আমরা আলোচনা করি, মনে করো এলাস আই অ্যাম আনডান। এই সেন্টেন্সটিকে যদি আমরা আলোচনা করি, তাহলে এলাস আই এম আনডান, এলাস আই এম আনডান, হায় আমি অসহায়। এই সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাসার্টিভ করি, এলাসের পরিবর্তে আমরা কি বসাবো? ইউজ করব ইট ইজ এ ম্যাটার অফ, ইট ইজ তোমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু রুলস পড়েছো এগুলো। ইট ইজ এ ম্যাটার অফ কি? সরো দ্যাট, সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম আনডান, I am undone. It is a matter of sorrow that I am undone. আশা করি এই সেন্টেন্সটি বুঝতে পেরেছো। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য তোমাদেরকে একেবারেই কম করে আলোচনা করছি। না হয় অনেক সময় আপলোড নিতেও প্রবলেম হয়। তো আমি আবারও পরবর্তী কোনো ক্লাসে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, বা চেঞ্জিং সেন্টেন্স আলোচনা করতে পারি। তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। তো এ পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।